আজকে আবার চলে এসেছি আমরা চিকেন ককটেল নিয়ে। এই আমাদের সরঞ্জাম, পেঁয়াজ কেটে রেখেছি, আদা রসুন ছাড়িয়ে রেখেছি, কেটে রেখেছি, মাংসটাকে ভালোভাবে ধুয়ে রেখেছি। অল্প মাংস, 300-350 গ্রাম মাংস। এতে এবার পেঁয়াজটাকে লাল করে একটু ভেজে নেব। একটা আমাদের আলাদা প্ল্যানিং আছে আজকে। তো আমরা যেহেতু অন্য রকমের একটু মাংস রান্না করছি, তো পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। আগে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়ে নামিয়ে নেব। পেঁয়াজের বেরেস্তা আমরা নামিয়ে নিয়েছি লাল করে ভেজে নিয়ে। এবার হাত দিয়ে বেরেস্তাটাকে গুঁড়ো গুঁড়ো করে নেব, ভালো করে একবারে ডাস্ট করে নেব। তারপর এটাতে প্রিপারেশন নেব অন্য কিছু। এবার মাংসটাকে বেরেস্তার মধ্যে দিয়ে ভালো করে মাংসটা বেরেস্তার সঙ্গে মিশিয়ে নেব। তারপরে আস্তে আস্তে যা যা মশলা দেওয়ার দেব। প্রথমে আমরা ফাটিয়ে নেওয়া দইটাকে দেব। দই দেওয়ার পরে সেটাতে মশলা দেব। কী কী মশলা দিয়ে একটু দেখে নিই। আদা রসুনের পেস্ট প্রথমেই দেব। এই যে আদা রসুনের পেস্ট দিলাম, একটু জল দিয়ে ভালো করে নিয়ে নেবো আদা রসুনের পেস্টটাকে, যেটা মিক্সির বাটিতে লাগানো ছিল। আদা রসুনের পেস্ট দেওয়ার পরে এবার দেবো জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দেওয়ার পরে এবারে ধনে গুঁড়ো দেবো। ধনে গুঁড়ো দেওয়ার পরে লঙ্কা গুঁড়ো দেবো। লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে ওটাকে 15-20 মিনিটের জন্য ম্যারিনেট করতে দেবো। পরিমাণ মতো একটু লবণ দিয়ে নেবো, দিয়ে ভালো করে মাখাবো মাংসটাকে। মাখিয়ে একটু ঢেকে দিয়ে 15-20 মিনিট ম্যারিনেট করতে দেবো। তারপরে কড়াইয়ে বসাবো। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। এবার একটু চিনি দিয়ে গোটা গরম মশলা দিয়ে মাংসটাকে বসিয়ে দেবো। দিয়ে হালকা স্টিমে মাংস কষবো। একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কা দিয়ে একটু খুন্তি দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে নিলাম। সমস্ত মশলাই মাংসের সঙ্গে আছে যেহেতু, আর লবণ টবণ দেওয়ার কিছু দরকার নেই। এবার স্টিমটাকে একটু কমিয়ে তারপর ঢাকা দিয়ে দেবো। এইভাবে 10 মিনিট রান্না করার পরে ঢাকাটাকে খুলে একবার দেখে নেবো তলে লেগে গেছে কিনা। তলে লাগেনি, ঠিকই আছে। এইভাবে 20-25 মিনিট রান্না করার পরে একটু সস দেবো। সস দিলে টেস্টটা টকটকে হবে, খুব সুন্দর হবে। কালারটা অস্বাভাবিক সুন্দর এসেছে। আমাদের মাংস মোটামুটি হয়ে গেছে, আর কিছু নেই বাকি। জাস্ট একটু গায়ে মাখা মাখা করে নামিয়ে নেব। রান্না কমপ্লিট। এবার আমাদের সিক্রেট দেব মাংসে। ঢাকা খুলে সিক্রেট জিনিসটা দিয়ে একটু পরিমাণে দেব, দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো যাতে স্মেলটা গোটা মাংসে ছড়িয়ে যায়। আমাদের রান্না কমপ্লিট। দেখুন কত সুন্দর রঙ এসছে। এবার আমরা রুটির সঙ্গে খাবো, পরোটার সঙ্গে খেতেও পারে, রুটির সঙ্গেও খেতে পারেন, লুচির সঙ্গেও খেতে পারেন। অস্বাভাবিক টেস্ট হয়েছে। আমরা রুটির সঙ্গে খাবো বলে গিন্নি আগে থেকে রুটি বানিয়ে রেখেছিলো, সুন্দরভাবে পরিবেশন করে দিয়েছে। ঘরে পেঁয়াজ ছিল না বলে পেঁয়াজ দিতে পারিনি। নমস্কার, ভালো থাকবেন সব।